হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ছেলেটার না শরীরটা ভালো না, জ্বর সর্দি কাশি সবই একসাথে লেগেছে। কিন্তু আমি আরও উপোস করেছিলাম বলে ওকে নিয়ে একটু বেরোতে হলো। মুখটা দেখে বুঝতে পারছো তো। চলে এলাম ফল কিনতে, যাব বড় মায়ের মন্দিরে পুজো দিতে। ফুলটা নেওয়া হয়ে গেছে, ধূপকাঠি মোমবাতিও নেওয়া হয়ে গেছে, মিষ্টিটা নেওয়া হবে। আর এই গাছটা দেখে এত ভালো লাগে, ওই জন্য আজ তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এই দোকানটা থেকেও মিষ্টি নিচ্ছে, আর এটা অনেক পুরনো দোকান আমাদের বাড়ির সাথে, জানো তো। চলে এলাম কথা বলতে বলতে মায়ের মন্দিরে। আর এই দেখো মায়ের ভক্তরা সবাই বসে অপেক্ষা করছে মাকে পুজো দেওয়ার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য। আর মাকে দেখে চোখের জল সত্যিই আমরা কেউ ধরে রাখতে পারি না। নিজেদের মনস্কামনা জানার জন্যই একজনই তো আছে যাকে মন থেকে ডেকে আমরা বলতে পারি। আর এই যে ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছেন, আর আমরা সেটাকে নিজেদের মনে বলে বলে মাকে নিজেদের মনস্কামনাগুলো একে জানাচ্ছি। আমরা তো মায়ের কাছে মায়ের সন্তানই, বলো। সন্তান হয়ে এসে আমরা অনেক ধন্য, মাকে পুজো দিতে পেরেও আমরা অনেক ধন্য। আর বড় মার কাছে তোমরা যা চাইবে, যতটুকু পাওয়ার ততটুকুই কিন্তু মা তোমাদেরকে দেবে। আমি এটা সত্যি আমার জীবনে প্রমাণিত। আর তার সাথে বাবাকেও দর্শন করে নিলাম। আর এই ভোগটা যে পেয়েছি, ভোগের লাইন এটা, এই ভোগটা যে পেয়েছি বাবাকে আর পুটু দুজনকেই দিলাম। আর এখানে এই ব্যবস্থাটা দেখে খুব ভালো লাগলো, কারণ আগে না এখানে ধূপকাঠি মোমবাতি জ্বলে অনেক সময় আগুন ধরে যেত, সেই জিনিসটা এখন অটোমেটিক জল দিয়ে নিভে যায়। এখানে আমি আরও দুজনে মিলে আরতি করে নিচ্ছি। আর আজকে আমরা বাড়িতে গিয়ে খাবো পরোটা আর তরকারি, ভাত আজকে খাবো না। বাবা বলল, মানে আমার বাবা মা দুজনেই বলল যে ওটা খাস, আমার বাবা মা ওরাও তাই করে। তো এখন বাড়িতে যাব, এগুলো করে তারপরে নিজেদের জন্য খাবার করে খেয়ে নেব। আর তোমরা সবাই বড় মাকে দর্শন করো। আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো, আজ আসি, আবার আসবো।